সকালবেলা জানলার পর্দা সরাতেই দেখা গেল আকাশ জুড়ে ধূসর মেঘের আস্তরণ। কোথাও রোদের লুকোচুরি, কোথাও আবার হঠাৎ টুপটাপ বৃষ্টির শব্দ। যেন বর্ষা আজ নিজের মতো করেই গল্প লিখতে বসেছে। এক জায়গায় ঝুম বৃষ্টি, আরেক জায়গায় শুধু মেঘের আনাগোনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় গুমোট অস্বস্তি ও সঙ্গী। এইরকমই এক আবহে বৃহস্পতিবার 24শে জুলাই পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে মূলত মেঘলা, সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর আকাশ থাকবে মেঘলা, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কোথাও কোথাও বৃষ্টি কিছুটা জোরালো হতে পারে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকা এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানকারী ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। কলকাতায় সারাদিন আকাশ থাকবে মূলত মেঘলা, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও স্বল্প সময়ের জন্য একটু জোরে বৃষ্টি হতে পারে, তবে দীর্ঘক্ষণ টানা বর্ষণের সম্ভাবনা কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থেমে গেলে গুমোট অস্বস্তি অনুভূত হবে। উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনায় দিনভর আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে বৃষ্টি হলেও উপকূলবর্তী এলাকায় কিছু সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জেলায় হলুদ সতর্কতা বহাল। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এই জেলায় দিনের বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে, তাই হলুদ সতর্কতা জারি রয়েছে। সমুদ্র উপকূল এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। এবার বলবো পশ্চিম মেদিনীপুরের কথা। পশ্চিম মেদিনীপুরে মূলত মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে, তবে অধিকাংশ সময় মাঝারি বৃষ্টি প্রধান বৈশিষ্ট্য থাকবে। ঝাড়গ্রামে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট কিছুটা বেশি হতে পারে। হাওড়ায় সারাদিন আকাশ মেঘলা থাকবে, মাঝে কয়েক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অফিস যাত্রীদের ছাতা সঙ্গে রাখাই ভালো। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হলেও বড় ধরনের সতর্কতার পরিস্থিতি নেই। নদিয়ায় দিনভর মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কৃষি জমিতে এই বৃষ্টি উপকারী হলেও কোথাও কোথাও সাময়িক জল জমতে পারে। পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি হবে। শিল্পাঞ্চলগুলিতেও স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূমে দিনের বেলায় দিনভর মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সারাদিন টানা বর্ষণ না হলেও মেঘের আনাগোনা অব্যাহত থাকবে। মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় আকাশ থাকবে মেঘলা। এবার আপনাদেরকে বলছি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদেরকে বলছি। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার প্রবণতা শুরু হলেও সব জেলায় একরকম পরিস্থিতি থাকবে না। সমতলের কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে বলি দার্জিলিংয়ের কথা। দিনভর মেঘলা আকাশ থাকবে। পাহাড়ের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কুয়াশাও দেখা যেতে পারে। কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে মেঘ নেমে আসতে পারে। জলপাইগুড়ি মাঝে মধ্যে হালকা বৃষ্টি হবে, ভারী বর্ষণের সম্ভাবনা তুলনামূলক কম। আলিপুরদুয়ারে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার দিনভর আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে।
বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। মালদার কথা বলি, মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে, স্থানীয়ভাবে দমকা হাওয়াও বইতে পারে। উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই হলুদ সতর্কতা বহাল। দিনের বিভিন্ন সময় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। দক্ষিণ দিনাজপুরে মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই জেলাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। কেন হচ্ছে এই আবহাওয়া? বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে দীঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বঙ্গ থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গের দফায় দফায় বৃষ্টি এবং কয়েকটা জেলায় ভারী বর্ষণের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিনের ইঙ্গিত কি দিচ্ছে? আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার 25শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। যদিও আকাশ মেঘলা থাকবে, উত্তরবঙ্গে শুক্রবার এবং শনিবার বৃষ্টির পরিমাণ আরও কমলেও রবিবার 26শে জুলাই থেকে আবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সব মিলিয়ে 24শে জুলাই পশ্চিমবঙ্গে বর্ষার ছন্দ অটুট থাকছে। দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমার ইঙ্গিত মিললেও মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা বজায় রয়েছে। বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করা এড়িয়ে চলুন। বর্ষা একেবারে বলা যেতে পারে যে তুমুল আকার নিয়েছে। সকালবেলা জানলার পর্দা সরাতেই দেখা যাচ্ছে একেবারে ধূসর মেঘের আস্তরণ। বর্ষা একেবারে মাঝ গগনে বলা যেতে পারে। কোথাও রোদের লুকোচুরি, কোথাও হঠাৎ টুপটাপ বৃষ্টি, অর্থাৎ মেঘ যেন বিভিন্ন জায়গাতে উড়ে বেড়াচ্ছে। এক জায়গায় ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে এবং তখন আরেক জায়গায় মেঘ এসে জমছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট অস্বস্তির সঙ্গী। এইরকমই আবহে 24শে জুলাই পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে মূলত মেঘলা, সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় সব জেলাতেই দিনভর আকাশ থাকবে মেঘলা, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কোথাও জোরালো বৃষ্টি হতে পারে বলেও কিন্তু সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।